বিসমিল্লাহির রহমানির রহিম। রেলওয়ে আইন 1890 সালের 9 নং আইন। রেলওয়ে আইন 1890 সালের 9 নং আইন অনেক পুরাতন আইন। এই আইনের আমরা মাত্র 101 থেকে শুরু করে 131 দ্বারা 1 2 3 4 5 6 7 8 9 10 11টা দ্বারা পড়ব। সব বিশাল আলোচনা নাই, গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে, সেই আলোচনা আপনাদের বলবো। আপনারা হয়তো জানেন, শুধু শুনবেন। আমরা সবাই আলোচনায় ফিরে যাবো, বুঝছেন। 100 ধারায় কি আছে? 100 ধারা আছে মাতাল অবস্থা। অধ্যায় নবম রেলওয়ে আইন 1890 সালের 9 নং আইন। এই আইনের 100 ধারা থেকে আমরা পড়ব। এরপরে পড়ব সড়ক পরিবহন আইন 2018 সাল। সড়ক পরিবহন আইনের থেকে এরকম 10-12টা পর্ব পড়া শেষ। যে প্রশ্ন আসলে এখান থেকে আসবে, আর এমসিকিউ আমাদের এমনি পাস হবে। অন্য যে আইনগুলো পড়ছি, এ আমার বিশ্বাস। আমরা মূলে আছি, মূল আইন অনেকগুলো পড়ছি, ঠিক আছে। এখন 100 ধারায় বলছে অধ্যায় 9 অপরাধ এবং ওয়ার শাস্তি সমূহ। অপরাধ এবং ওয়ার শাস্তি সমূহ। 100 ধারা আছে মাতাল অবস্থায় কর্তব্য কর্ম সম্পাদন করা। 100 ধারায় বলছে মাতাল অবস্থায় কর্তব্য কর্ম সম্পাদন করা। মাতাল অবস্থায় কিরা? রেলের কর্মচারী। কোন রেল কর্মচারী মাতাল বা নেশাগ্রস্ত অবস্থায় কর্তব্য পালন করিলে 50 টাকা পর্যন্ত জরিমানা। এইটা হলো 1890 সালের সেই 50 টাকা, এখন মনে হয় 50,000 টাকারও বেশি, ঠিক আছে। তাহলে এই রেলওয়ে আইনে মাতাল অবস্থায় কর্তব্য সম্পাদন, কর্তব্য হলো দায়িত্ব পালন যদি কোনো রেল কর্মচারী মাতাল অবস্থায় করে, 100 ধারায় শাস্তি। এরপরে 101 কোনো ব্যক্তির নিরাপত্তা বিপন্ন করা। কোনো ব্যক্তি মানে যে কোনো ব্যক্তি, এই বাংলার জমিনে যত মানুষ আছে যারা রেলগাড়িতে এক স্থান থেকে অন্য স্থানে গমন করবে, যাত্রা করবে, চলাচল করবে, এই ব্যক্তিগুলোর কোনো ব্যক্তির নিরাপত্তা বিঘ্ন করা, মানে তার যে নিরাপত্তা, তার যে চলার অবাধ স্বাধীনতা, তার সিট প্ল্যানের এগুলো না, নিরাপত্তা, এই নিরাপত্তা যদি বিঘ্ন ঘটে তাহলে তার শাস্তি 101। 101 যদি কোনো রেল কর্মচারী রেলের সাধারণ প্রচলিত বিধি লঙ্ঘন করে, মানে অপরাধটা কিনা করবে? রেলের কর্মচারীরা করবে। রেলের কোনো কর্মচারী, সাধারণত রেলের কোনো কর্মচারী প্রচলিত বিধি লঙ্ঘন করিলে, প্রচলিত বিধি মানে জানেন, আমাদের যেমন পুলিশ প্রবিধান আছে, ওই রেল রক্ষীদেরও, রেল কর্মচারীদের জন্য এরকম আলাদা বিধি বা নিয়ম থাকে। প্রত্যেক বাহিনীরই বা প্রাইমারি স্কুল বলেন বা অন্যান্য চাকরির বিধিবিধান থাকে। আইন এক ধরনের, আর বিধি মানে আইন হলে পার্লামেন্টে পাশ হয়, বিধিও পার্লামেন্ট উইথ সরকার কিছু শৃঙ্খলা দিয়ে দেয় যে আপনারা এই কর্মচারীগুলো, ব্যাংকের কর্মচারী এই শৃঙ্খলায় চলবেন, ওটা হলো বিধি বা নিয়ম। তারই ব্যত্যয় ঘটনায় আমাদের পুলিশ এবং রেল নিরাপত্তা বা রেল কর্মচারী যদি দায়িত্ব পালন করার সময় কোনো জনসাধারণের নিরাপত্তা বিঘ্ন ঘটে, তাহলে তার কি করা হবে? রেলের প্রচলিত বিধি লঙ্ঘন করে, রেলের কিংবা গাফলতিপূর্বক কার্য দ্বারা কারো জীবন বিপন্ন করে, তাহলে উক্ত কর্মচারীর 2 বছর পর্যন্ত কারাদণ্ড। কোনো ব্যক্তির নিরাপত্তা বিঘ্ন, এই নিরাপত্তা বিঘ্ন করবে কিনা? রেলের কর্মচারী। রেলের কর্মচারীর যে আইন আছে, বিধিবিধান আছে, তা ভায়োলেট করে অপর কোনো ব্যক্তির জীবন ঝুঁকি বা নিরাপত্তার বিঘ্নিত করলে 101 ধারায় তার শাস্তি। 100 এরপরে 119, এই তো একদম সহজ, সাজেশনটা লিখে নিছি। 119ই বলছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরা আহরণ। মহিলাদের জন্য সংরক্ষিত কামরা আহরণ করা বা ভ্রমণ করা বা চলাচল করা। মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় আরোহণ করা বা চলাচল করা, তার শাস্তি। মহিলাদের জন্য সংরক্ষিত জানা সত্ত্বেও সঙ্গত কোনো কারণ ব্যতীত কোনো যাত্রী যদি মহিলা বা নির্দিষ্ট কামরায় উঠিয়া রেলপথে ভ্রমণ করে, তবে তা 100 টাকা পর্যন্ত জরিমানা। এই রেল লাইন আমি ইন্ডিয়াতে গেছি, বুঝছেন। ইন্ডিয়াতে ইন্ডিয়ার রেলে কিন্তু ধরেন এরকম একটা সিট আছে, সিটের 3-4জন পুরুষ বসে রয়েছে, মাঝখানে একজন নারী এসে সহজেই বলতে পারে বসে পড়ে, তারপরে পাশের পুরুষরা এমনি শোভা যেটুকু জায়গা থাকে ওর মধ্যেই বসে, বাকিটা সরে যায়। এবং পুরুষও তাই, যদি নারী বসে ওখানে কোনো জায়গা আছে হয়তো আধাতে একটু কম, সেখানে এক পুরুষ যা বসতেছে এতে কোনো মানে ব্যত্যয় ঘটে না বা কিছু মনে করে না। আর আপনি আমি বাংলার থেকে যাওয়ার পরে যদি ওইটা আত্মসংকোচন করে সরে যাই, তখন ওরা বুঝতে পারে এটা বাংলার থেকে আসছে, ঠিক আছে। বলে বাবু তুমি বাংলার থেকে আসছো, তখন বলছি হক বসার
আর রেলের শৃঙ্খলা দিয়ে বুঝতে পারছেন আপনি এই বাংলা, ভারতের না বাংলা, ঠিক আছে। তো মহিলার জন্য সংরক্ষিত কামরা, এই ইন্ডিয়ার মহিলা কামরা আছে, এই কামরায় পুরুষ চলে না। এই গল্পটা করলাম। পুরুষের কামরায় এর ঘটনা ঘটে, নারী এসেও বসে, পুরুষও বসে, কিন্তু নারীর কামরায় আপনার যাওয়ার সুযোগ নাই, ঢুকতেই দেয় না। তাহলে 119 হলো মহিলার সংরক্ষিত কামরায় বা বগিতে আপনি আহরণ করতে পারবেন না, 119 শাস্তি। 120 রেলগাড়িতে মাতলামো বা উপদ্রব। আপনারা 100 কত বললাম, 100 দ্বারায় পড়ছিল রেল কর্মচারী যদি মাতলামো করে তার শাস্তি 100 দ্বারায়, কিন্তু 120 বলছে রেলগাড়িতে মাতলামো বা উপদ্রব করা। এটা কিরা করবে? সাধারণ জনগণ, যারা রেলের যাত্রী, যারা রেলের কর্মচারী, এই রেলে যাতায়াত করবে, এই ব্যক্তিগুলো যদি মাতলামো করে বা গণউপদ্রব। গণউপদ্রবের সংজ্ঞা হলো 268, তাই তো? 268 গণউপদ্রব, এটা দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি 132-132 ক থেকে শুরু করে 132 ক থেকে শুরু করে 143 পর্যন্ত কিভাবে জারি করবেন, কিভাবে এটা কার্যকরণ, তা আমরা ওই পড়ার সময় বলছিলাম। তার রেলগাড়িতে মাতলামো করা যাবে না, গণ উপদ্রব করা যাবে না। উপদ্রব করলে আপনার শাস্তি 120। এই আইনের মূল একটা সুন্দর ধারা আছে, সামনেই পাবো, অল্প সময় আমার সাথে থাকেন। 126 ধারা, 126 ধারায় পড়বেন দুষ্কর্মের সহযোগী, দুঃসিদ্ধমূলকভাবে কোনো রেলগাড়ি ধ্বংস করা বা ধ্বংস করিবার চেষ্টা করা, দুর্বিষিদ্ধমূলকভাবে কোনো রেলগাড়িকে ধ্বংস করা বা ধ্বংস করার চেষ্টা করা। 126। তাহলে ধারা পড়লাম কত? 100, 101, 119, 120, 121, 126 পড়বে, 127, 28, 29, 30, 31, মাত্র এই কটা ধারা। এর ভিতর উল্লেখযোগ্য একটা প্রশ্ন হলো এই শিশুর অপরাধ কখন পিতা জরিমানা দেবে বা দণ্ডিত হবে, এইটাই হলো মূল পড়া আমাদের। আসলে এখান থেকে এই প্রশ্নটা আসে, আর বাকিটা ওই বিনা পড়া নিয়ে চিন্তা করেন না। তাহলে 126 হলো দুঃসিদ্ধমূলকভাবে কোনো রেলগাড়িকে ধ্বংস করা বা ধ্বংস করবার চেষ্টা করা। যদি কোনো ব্যক্তি যাত্রীদের নিরাপত্তা বিঘ্ন করিবার উদ্দেশ্যে রেলগাড়ির উপর কাঠ, রেল লাইনের উপর কি করছে, কাঠ, পাথর কিংবা অন্য কোনো দ্রব্য রাখে, যা রেল লাইনের কোনো অংশ সংযোগস্থল খুলিয়া ফেলে বা হস্তান্তরিত করে, বা কোনো যন্ত্র বিকল করে বা নষ্ট করে, বা রেলপথের কোনো আলোক সংকেত, রেলপথের আলোক সংকেত আর নদীপথের বয়া, তারপরে সংকেত লুকায়িত বা হস্তান্তরিত করে, অথবা এই জাতীয় কোনো কাজ করিবার চেষ্টা করে, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড 10 বছর। মূল কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি রেল লাইনের পর কাঠ, পাথর, বাঁশ বা এমন কোনো উপকরণ দিয়েছে অসৎ উদ্দেশ্যে, যাতে রেল লাইন বগিচ্যুত হয়, রেল লাইনের বগি ধ্বংস হয়, যাত্রী এখানে ছিটকে পড়ে, রেল লাইন যখন বগির থেকে সরিয়ে যাবে তখন নিশ্চয়ই ঝাঁকি খাবে, ওর একটা ব্যবসা থাকবে, ওখানে বাদাম বিক্রি করুক বা জাল দোকান দিক, কারণ রেল তো যেতে পারবে না, যাত্রীরা কই খাবে। যাক, ওর এই সমস্ত এহেন কার্যক্রম হচ্ছে রেলগাড়ির উপর কাঠ রাখা, পাথর রাখা বা কোনো দ্রব্য রাখা, যা রেল লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে, রেল লাইনের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করে। এই রকম যদি কোনো অপরাধ করে, এই অপরাধ কিরা করে একবারেই বলে যায়, এই অপরাধ 0 থেকে শুরু করে মৃত্যুর আগদিন, মানে মৃত্যু না হওয়া পর্যন্ত যে কোনো ব্যক্তি এই অপরাধটা করতে পারে, তার শাস্তি। কিন্তু শিশুর ক্ষেত্রে আবার কম, কিন্তু শিশুর অপরাধটা আপনি করতে পারেন, শিশুর অপরাধের শাস্তি আবার আলাদা, সেটার বিষয়ে পরে বলি। তাহলে অপরাধ যে কেউ করতে পারে, অপরাধ হলো যে 1 দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যে কেউ এই দুঃসিদ্ধমূলক কোনো রেলগাড়ি ধ্বংস করার উদ্দেশ্যে কাঠ, তারপরে পাথর, তারপর অন্য দ্রব্য রাখে, এই কাজটা করতে পারে। দুঃসিদ্ধমূলকভাবে কোনো রেলগাড়ি ধ্বংস করা, ধ্বংস করিবার চেষ্টা করছেন, এটাই অপরাধ। ধ্বংস না হতে পারে, রেল লাইন সঠিক থাকতে পারে, কিন্তু আপনার চেষ্টাও অপরাধ। 127 দুঃসিদ্ধমূলক রেল যাত্রী থেকে আহত করা, দুর্বিষিদ্ধমূলকভাবে রেল যাত্রীকে আহত করা। আপনি রেলগাড়ি যাচ্ছে, রেলের যাত্রীর উপর আপনি ইট পাটকেল বা বিভিন্ন দ্রব্য দিয়ে আপনি নিক্ষেপ করলেন, মরিচের গুঁড়া একপাশে বাতাস যদি ছিটাতে লাগলেন, তাহলে রেল যাত্রী কি হলো, আহত হলো বা ক্ষতিগ্রস্ত হলো, এই কাজ করছেন, এতে আপনার শাস্তি 127 দ্বারা সাধারণ জনগণ। তাই রেলগাড়ি আইনে যদি আপনি ইট পাথর নিক্ষেপ, তীর ধনুক মারেন, পানি ছিটে মারেন, রঙের কালি মারেন,
অথবা মরিচের গুঁড়ো ছিটকে দিয়েছেন, যাই কিছু করেন, যা অপরাধ, আইনের ভাষায় যেটাকে অপরাধ বলে, তাহলে দুর্বিষিদ্ধমূলকভাবে রেলযাত্রীকে আপনি আহত করলেন। আহত মানে ক্ষতিগ্রস্ত করা, আঘাত না। আহত আর আঘাতের ভিতরে পার্থক্য আছে। 128 ইচ্ছাকৃত কার্য দ্বারা রেল যাত্রীর নিরাপত্তা বিপন্ন করা। ইচ্ছাকৃত কার্য দ্বারা রেল যাত্রীর নিরাপত্তা বিঘ্ন করা। এইটা হচ্ছে কারা? যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো বেআইনি কার্য দ্বারা, ইচ্ছাকৃত কোনো কার্য বা অবহেলা করিয়া, কোনো কর্তব্য পালন না করিয়া কোনো রেল যাত্রীকে রেলপথে ভ্রমণে বাধা সৃষ্টি করে অথবা বাধা সৃষ্টি প্রচেষ্টা করে, যার ফলে গাড়িতে ভ্রমণের অথবা অবস্থানকারী কাহারও জীবন বিপন্ন হয় বা হইলে এই ব্যক্তি হচ্ছে ইচ্ছাকৃত বা কার্য দ্বারা রেলযাত্রীর নিরাপত্তা বিপন্ন করা। এইটা কারা? কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো বেআইনি কার্য দ্বারা বা ইচ্ছাকৃতভাবে কোনো কার্য দ্বারা অবহেলা করিয়া, কোনো কর্তব্য পালন না করিয়া, মানে আপনি রেলের যে যাত্রী বা রেলের কর্মচারী, এরা ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালন করলো না, টিকিট দিল না, আপনি রেলগাড়িতে যেতে পারবেন না। গেছেন, আপনার নিরাপত্তা বিঘ্ন টিটি ধরবে, ঠিক আছে। এছাড়া রেলের যে কর্মচারী সিগন্যাল দিল না, রেলের যে গেটের সিগন্যাল দিলেন, এতে আপনি বাধাগ্রস্ত হবেন, বিপদের সম্মুখীন হবেন। কাজটা তিনি ইচ্ছাকৃতই করেন নাই। এরকম কার্যক্রম যদি কোনো করে, অথবা আপনি সাধারণ পাবলিক রেলে উঠতে যাচ্ছেন, আপনাকে ঠেকায় দিচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এরকম ব্যক্তির শাস্তি 128। 129 বেপরোয়া বা অবহেলা কার্য দ্বারা রেল যাত্রীর নিরাপত্তা বিপন্ন করা। বেপরোয়া বা অবহেলামূলক কার্য দ্বারা রেল যাত্রীর নিরাপত্তা বিপন্ন করা। বেপরোয়া বা অবহেলা কার্য দ্বারা রেল যাত্রীর নিরাপত্তা বিপন্ন করা। যদি কোনো ব্যক্তি বিপজ্জনক বা বেপরোয়া কার্য দ্বারা অবহেলা করিয়া আইনসঙ্গত কোনো কর্তব্য কর্ম বর্জন করিয়া কোনো যাত্রীর জীবন বিপন্ন করে, তাহলে তার শাস্তি 129 দ্বারা। মূল পড়াটা বলতেছি, দাঁড়ান। 130 শিশু বা নাবালক কর্তৃক রেল যাত্রীর বিপন্ন করা সম্পর্কিত বিশেষ বিধান। এই হলো দামি দ্বারা, এই দেখতে প্রশ্ন আসবেন, বুঝছেন? এত সময় যাই বললাম, ধারা তো মেলা আছে, এর ভিতরে তো সুন্দর সুন্দর কথা আছে রেল লাইনের ভিতরে, পড়তে মনে হবে যে না এখান থেকে যদি দেয়, ওইখান থেকে যদি দেয়। 1861 সালের পড়তে মনে হয় দেয় নাই, বুঝছেন? আমিও পড়ি নাই, আপনাদেরও বললাম না, সাজেশন হিসাবে আমারও এইগুলোই পড়তাম। তা আপনারা এগুলো পড়েন, এগুলো হলো সূচি পড়লেই হয়, এগুলোর বোঝার তেমন কিছু নাই। তা এটা আর অনলাইন ব্যাচ করাই বলে তার ধারাবাহিক হিসাবে ক্লাস এটা রেকর্ডিং করে রাখলাম। তারপরে কি শিশু বা নাবালক কর্তৃক রেলযাত্রী বিপন্ন করা সম্পর্কিত বিশেষ বিধান। এখানে দণ্ডবিধির 82 এবং 83 দ্বারা ব্যবহার করছে। 9 বছরের শিশুর কৃত কোনো কর্মই অপরাধ না, আমি আপনি সবাই জানি, 82 দ্বারাই বলছে, তাই না? এখন আসেন শিশু বা নাবালক কর্তৃক রেলযাত্রী বিপন্ন করা সম্পর্কে বিশেষ বিধান। 12 বছরের কম বয়স্ক কোনো শিশু কিংবা নাবালক পূর্ববর্তী 4টি ধারায় বর্ণিত, মানে পূর্বে 4টে কত, 126, 127, 128, 129, এই 4টে ধারা। তাহলে কি বলছে? 12 বছরের কম বয়স্ক কোনো শিশু বা নাবালক, হ্যাঁ, উপরের 4টে ধারা বর্ণিত কোনো অপরাধ করিলে উহার জন্য দণ্ডিত হইবে দণ্ডবিধি আইনের 82-83 ধারায় যাহাই থাকুক না কেন। আদালত পিতা কিংবা অভিভাবকের নিকট হইতে কোনো নির্দিষ্ট সময়ের জন্য তাহার সৎ স্বভাব এবং আচরণের জন্য মুস্তেকা গ্রহণ করিতে পারিবেন, এবং তাহার পিতামাতা অভিভাবক অনুরূপ মুস্তেকা প্রদান না করিলে 49 টাকা জরিমানা। বাংলা হচ্ছে, আমার আপনার শিশু যেটা 12 বছরের নিচে আছে, ছোট আছে, এমসিকিউ কত বছর? 12 বছর। কম বয়স্ক শিশু এই রেল লাইনে কি করলো? দুর্বিষিদ্ধমূলক রেলগাড়ি ধ্বংস করার জন্য রেল লাইনের উপর পাথর, ছোট ছোট পোলাপান খেলতে যাতে পাথর রাখতে পারে, কাঠ রাখতে পারে, তারপর অন্য কোনো দ্রব্য বস্তু রাখতে পারে যা রেলগাড়ি ধ্বংস হতে পারে। ওর বোধ শক্তিতে আসে নাই, কিন্তু কাজ করছে। তারপরে কি করছে? রেল যাত্রী দেখতে যখন রেল যাচ্ছে, পাথর নিক্ষেপ করতে পারে। 12 বছরের যখন সন্তান, 5-6 বছরের সন্তানও পারে, পাথর নিক্ষেপ করলো, তখন এই রেল যাত্রী আহত হইলো বা ক্ষতিগ্রস্ত হলো। তারপরে ইচ্ছাকৃতভাবে কার্য দ্বারা রেল যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এছাড়া বেপরোয়াভাবে অবহেলা কার্য, তার এমন বেপরোয়া কাজ এবং অবহেলামূলক কার্যক্রম করতেছে যা রেলের যাত্রীর নিরাপত্তার বিপন্ন বলে
হুমকির স্বরূপ তাদের মনে হয়। এই চারটে কাজ করার পরে এই শিশু যখন করছে, আদালত যখন তার অপরাধ, শিশু যখন এই কাজটা করছে, তাহলে এই দণ্ডবিধি আইনি 82-83 ধারায় বলছে কি, শিশুর কোনো কর্মই অপরাধ নয়, 9 বছরের কম। কিন্তু এখানে 12 বছর লাগাইছে। এই 12 বছরের কম বয়সের শিশু যদি এই কাজগুলো করে ফেলায়, তখন এর শাস্তি কি হবে? এর তো শাস্তি দেওয়ার বিধান নাই, শিশু আইনেও নাই, দণ্ডবিধিতেও নাই। তখন কি করবেন? তখন এই যে পিতামাতা, অভিভাবক, এদের ডাকে নিয়ে এসে আপনার শিশুর এহেন কার্যক্রম আপনি এখানে সচ্চয় করেন, স্বাক্ষর করেন যে আপনার শিশুকে ভালো করে রাখবেন, এই ধরনের কার্যক্রম যেন আর না করে। এই মর্মে পিতামাতা কি করবে? মুস্তেকা দেবে। পিতামাতা বা অভিভাবক মুস্তেকা দেবে। পিতামাতাকে কখন জরিমানা করা হবে? পিতামাতা যখন এই মুস্তেকায় সম্পাদন না করবে, তখন এই পিতামাতাকে জরিমানা করা হবে 50 টাকা। 1890 সালের আইন 50 টাকা মানে মেলা টাকা, এখন প্রায় 50,000 লাখ টাকা মনে হয়। তাহলে 1890, তাই না? 150 বছর তো হয়ে গেছে, মাশাল্লাহ। তাহলে 1890 সালের যদি কোনো রেল কর্মচারী, মানে কোনো শিশু এই 126, 127, 128, 29 ধারায় কোনো শিশু যদি অপরাধ করে, তার জন্য মুস্তেকা কে দেবেন? তার পিতামাতা, আইনানুগ অভিভাবক। এছাড়া কিরা মুস্তেকা দেবেন? এছাড়া মুস্তেকা দেবেন হচ্ছে, মুস্তেকা যদি পিতামাতা দিতে না স্বীকার হয়, যে আমি দেব না, তাহলে ওকে 50 টাকা আদালত জরিমানা করবে। কি করবে? 50 টাকা ওর জরিমানা দণ্ডে দণ্ডিত করবে। এখন আসেন 131 ধারা। 131 ধারা বিনা বিনা পরোয়ানায় গ্রেপ্তার। বিনা পরোয়ানায় গ্রেপ্তার, কতিপয় অপরাধ করার জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার। যদি কোনো ব্যক্তি এই আইনের অধীনে 100, 101, 119, 120, 121, 126, 127, 128, 129, 130 ধারায় অপরাধ করে, ঠিক আছে, এই ব্যক্তিকে পুলিশ অফিসার বা রেলের কর্মচারী তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। তাকে কি করবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। এতটুকুই। তাহলে মূল পড়া হলো কি? 130। মনে রাখবেন, 130-তেই প্রশ্ন আসছে। যদি আমি নতুন চাকরি 3 সালে দেখছিলাম, 3 সালে 4 সালে এই প্রশ্নটা আইছিল নিরস্ত্রদের, যে শিশুর অপরাধে রেলওয়ে আইন থেকে আসলেই এই রেলওয়ে আইন লিখবেন, ওই শিশু আইন আনবেন না। তারপরে দণ্ডবিধির আইনে যেই 82-83 আনবেন না, নারী ও শিশু আনবেন না। ঠিক আছে? রেলওয়ে আইন যদি উল্লেখ করে আসে, তখন রেলওয়ে আইন থেকেই প্রশ্নের উত্তর করবেন। আসসালামু আলাইকুম।